নমস্কার বন্ধুরা, স্বস্তিনীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন। আজ আপনাদের সাথে নরম তুলতুলে মালপোয়া রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই মালপোয়াটি আমি বিশেষ একটি উপকরণ দিয়ে বানিয়েছি। তো বন্ধুরা, দেরি না করে চলুন তাহলে দেখে নিই আজকের আমার বিশেষ উপকরণ দিয়ে তৈরি মালপোয়া রেসিপি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজকের মালপোয়া রেসিপি তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ মুড়ি নিয়েছি আর একটি কলা নিয়েছি। প্রথমে আমি মুড়িগুলোকে গুঁড়ো করে নেব, তার জন্য একটি মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারে এই মুড়িগুলো আমি ঢেলে নিচ্ছি। খুব ভালো করে দেখুন আমি মুড়িগুলোকে আমি গুঁড়ো করে নিলাম। এবারে গুঁড়ো করা মুড়িগুলোকে আমি মিক্সিং একটি বোলে নামিয়ে নিচ্ছি। মুড়ির গুঁড়োগুলোকে নামিয়ে নেবার পর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন 2 টেবিল চামচ সুজিটা নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। হাফ কাপ ময়দা নেবার পর আমি কলাটাকে একটু ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কলাটাকে আমি ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু মৌরি। এরপর এর মধ্যে দিয়ে দেব 50 থেকে 100 গ্রামের মতন এখানে খেজুরের গুড় নিয়েছি। আর খেজুরের গুড় পরিবর্তে আপনারা চিনি দিতে পারেন। আমার ফ্রিজে স্টোর করা ছিল, তাই আমি এখানে খেজুরের গুড় দিয়েছি, ফ্লেভারটা যাতে ভালো হয় আর রঙটাও ভালো হয়। এরপর দেখুন আমি 1 কাপ দুধ নিয়েছি। দুধটা রেখে দিলাম, পরে আমি এই দুধটাকে অ্যাড করব। প্রথমে সমস্ত উপকরণ খুব ভালো করে দেখুন হাতের সাহায্যে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে কলা গুড় সমস্ত উপকরণ যাতে মিশে যায়, সেজন্য হাত দিয়ে খুব ভালো করে এগুলোকে আমি চটকে চটকে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন হাত দিয়ে সমস্ত উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প করে দুধ অ্যাড করে একটি ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটি হবে না বেশি মোটা আর না বেশি হবে পাতলা। তো দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে দুধটা দিয়ে খুব ভালো করে এই মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। একবারে আমি দুধটা দিচ্ছি না, আমার যতটুকু আমার প্রয়োজন হবে সেই পরিমাণে আমি দুধটাকে অ্যাড করে নেব। তাই আমি অল্প অল্প করে দুধটা দিয়ে আমি ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন দুধটা দেবার পর অনেকটা একটু মোটা রয়েছে, তারপর আমি বাকির দুধটুকু আমি দিয়ে দিলাম। আমার টোটাল আমার 1 কাপের মতন দুধটা লেগে গেল। তো যাই হোক, খুব ভালো করে দুধটা দিয়ে আমি ব্যাটারটাকে রেডি করে নিলাম। আর আমার ঠিক এইরকমই আমার ব্যাটারটা দরকার হবে। তো যাই হোক বন্ধুরা, আমি ব্যাটারটাকে রেডি করে নিলাম। এবারে আমি 15 থেকে 20 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিলাম। প্রায় 15 থেকে 20 মিনিট বাদে দেখুন আমি ঢাকনাটাকে খুলে নিলাম। ঢাকনাটাকে খুলে আবারও একটু ভালো করে একটু নেড়ে নিচ্ছি। যদি আমার একটু দুধের প্রয়োজন হয় তবে আমি দুধ অ্যাড করে দেব। তো খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন আমার ব্যাটারটা পুরোপুরি রেডি। এদিকে আমি তেল আগে থেকে গরমে বসিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। মিডিয়াম আঁচে এগুলোকে আমি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মালপোয়া যেভাবে ভাজে সেভাবে আমি একবার দিয়ে নিলাম। এবারে উপর থেকে তেলটা স্প্রেড করে নিচ্ছি, যাতে মালপোয়াগুলো খুব সুন্দরভাবে ফুলতে পারে। দেখতেই পাচ্ছেন মালপোয়াগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠছে। তো মিডিয়াম আঁচে এইভাবে করে আমি লাল লাল করে ভেজে সবগুলোকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন মালপোয়াটাকে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে এবারে আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। ঠিক এভাবে করে বাকিগুলোকে ভেজে নেব, তবে আমি একবারে দেব না, 3 বার করে দিয়ে নিচ্ছি, যাতে মালপোয়াগুলো আমার খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ঘরে অনেক সময় মিষ্টি থাকে না, আবার অনেক সময় মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে করে। তো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যদি এমন একটি রেসিপি তৈরি করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না, তাই না? ছোট বড় সকলেই খুব পছন্দ করবে। আর আমরা সাধারণত চালের গুঁড়ো দিয়ে করে থাকি। আজকে আমি একটু অন্যভাবে এই মালপোয়া রেসিপিটি আপনাদের মধ্যে শেয়ার করছি মুড়ি দিয়ে। আপনারা ঠিক এভাবে করে একবার বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মালপোয়াগুলো আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে। এবারে মালপোয়াগুলোকে আমি নামিয়ে নিচ্ছি।
মালপোয়ার ভাজার পর্ব শেষ হলে অন্য একটি কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল। 1 কাপ জল দেবার পর জলটা একটু গরম করে নেবার পর এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ চিনি। 1 কাপ জলে আমি এখানে 1/2 কাপের মতন চিনি অ্যাড করে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব কয়েকটি জাফরান। আপনারা জাফরানের পরিবর্তে এখানে ছোট এলাচ দিতে পারেন, কারণ আমি এখানে জাফরানটা দিচ্ছি যাতে কালারটাও ভালো হওয়ার সাথে সাথে একটু ফ্লেভারটাও যাতে ভালো হয়। আপনাদের হাতের কাছে না থাকলে তবে আপনারা এলাচের গুঁড়ো এর মধ্যে অ্যাড করতে পারেন। তো জাফরানটা দিয়ে খুব ভালো করে আমি ফুটিয়ে শিরা তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, জাফরানটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এই শিরাটা খুব একটা বেশি ঘনও হবে না, আবার খুব একটা বেশি পাতলাও হবে না। খুব ভালো করে দেখুন আমি প্রায় 20 মিনিটের মতন ফুটিয়ে নিলাম। তো ফুটিয়ে দেখুন এখন আমি ফ্লেমটাকে অফ করে দিয়েছি। শিরাটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে, ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবারে আমি সেই যেই পাত্রে আমি মালপোয়াগুলো ভেজে নিয়েছিলাম সেই পাত্রে আমি এই মালপোয়াগুলোকে দেখুন আমি চারপাশ থেকে আমি ছড়িয়ে নিচ্ছি। রেসিপিটি কিন্তু আমার প্রায় তৈরি। তো দেখতে থাকুন বাকি পদ্ধতিগুলো। সেই কড়াইয়ে আমি মালপোয়াগুলোকে দেখুন চারপাশ থেকে আমি ছড়িয়ে নিচ্ছি। মালপোয়াগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি ওপর থেকে যে আমি শিরাটা তৈরি করে নিয়েছিলাম জাফরান দিয়ে, সেই শিরাটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। যেই পদ্ধতিতে আমরা মালপোয়া তৈরি করে থাকি ঠিক সেইভাবে করে আমি এই রেসিপিটি তৈরি করছি। ওপর থেকে শিরাটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে দেখুন আমি একটু চারপাশ থেকে একটু মিশিয়ে নিচ্ছি যাতে মালপোয়ার ভেতরে সমস্ত রসগুলো যাতে ঢুকতে পারে। মালপোয়ার ভেতরে যাতে খুব সুন্দরভাবে শিরাগুলো ঢুকতে পারে সেজন্য আমি প্রায় সারা রাতের জন্য একটু রেস্টে রেখে দেব। সারা রাতের রেস্টের পর দেখতেই পাচ্ছেন মালপোয়ার ভেতরে খুব সুন্দরভাবে রসগুলো ঢুকে গেছে। মালপোয়াটা আমার পুরোপুরি তৈরি, আর আপনারা দেখেই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে একদম মালপোয়াগুলো তৈরি হয়ে গেছে, একদম রসে টইটুম্বো যাকে বলা হয়। তো যাই হোক বন্ধুরা, এইভাবে করে আমি এই মুড়ি দিয়ে মালপোয়া রেসিপি আপনাদের মধ্যে শেয়ার করলাম। খেতে জাস্ট দুর্দান্ত হয়েছিল। আপনারা ঠিক এইভাবে করে একবার করে দেখবেন, আর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। যারা আমার নতুন বন্ধু আজ নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন, আমার রেসিপিগুলো একটু ফলো করবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি আমার পরবর্তী কোনো ভিডিও নিয়ে।